হ্যালো জনগণ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। কি হবে সেটা একটু পরে বলবো। তো এখন দেখতে পাচ্ছেন আমি আছি আমার ক্যাম্পাসে। তো আজকে দিনটা আসলে প্রচণ্ড গরম, কিন্তু তার উপর একটা সুখবর যে হয়তো বৃষ্টি নামতে পারে, কারণ আকাশটা অনেক বেশি মেঘলা। অ্যান্ড গেস হোয়াট, বলতে না বলতে বৃষ্টি শুরু। মানে এটা যেমন তেমন বৃষ্টি না, আসলে খুব মুষলধারেই বৃষ্টি হচ্ছে। And যা মনে হচ্ছে যে আজকে এই বৃষ্টিটা সারা দিন লাস্ট করবে, দেখা যাক কি হয়। তো ভাবলাম এর মধ্যে একটু খিচুড়ি হয়েই যাক, যেহেতু ওয়েদার ডিমান্ড। দেখি ক্যান্টিনে কি পাই। তো এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি নিয়ে নিলাম। তো আমার সাথে আমার ফ্রেন্ড আলবি যোগ দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আলবি চলে আসছে। তো এখন চলে যাচ্ছে আমাদের গন্তব্যে। তো যেতে যেতে আপনাদের বলি আসলে আজকে প্ল্যানটা কি। আমাদের প্ল্যান হচ্ছে মেইনলি মিলিটারি মিউজিয়াম যাওয়ার। তো আসলে এটার জন্য অনেক ইজি ওয়ে আছে, যদি সিএনজি নেই তাহলে খুব ইজিলি যাওয়া যাবে। কিন্তু আমরা ভাবলাম যে না, আমরা আজকে একটু এক্সপ্লোর করব। তো আমরা এখন মেট্রো, বোট এগুলো করে যাব। তো এখন আমরা যাচ্ছি ঝিলপাড়। অ্যান্ড ঝিলপাড় থেকে আসলে আমরা বোটে উঠবো। আর দেখতে পাচ্ছেন আজকে আসলে ওয়েদারটা খুব বেশি সুন্দর। অ্যান্ড এটার কারণে আসলে শুরুর যে রাইড, মানে রিক্সা রাইডটা অনেক বেশি পছন্দ হচ্ছিল আমাদের। তো এটা হচ্ছে ঘাটপাড়। ওই যে দেখতে পাচ্ছেন একটা বোট, যদিও এটা আমাদের জন্য না। তো বোটে ওঠার আগে টিকিটটা কাটতে হবে। আমি তাকে একটু জিজ্ঞেস করে নিলাম কোথায় নামলে বেটার হবে। সে বললো কারওয়ান বাজারে বেটার হবে যদি আমরা নামি সবচেয়ে যাওয়ার জন্য। তো এই যে আমরা এখন লাইনে ওয়েট করছি বোটে ওঠার জন্য, যদিও বোটটা এখন আসেনি, এখন জলদি চলে আসবে। তো এই যে আমাদের বোট চলে আসছে। আর আমার ফ্রেন্ড আলবির, ওর আজকে ফার্স্ট বোট রাইড। ও যদিও শুরুতে কিছুটা ভয় পাচ্ছিল, ভাবছিল যে কি না কি হবে। আর ওর এমনিতে একটু পানির ফোবিয়া আছে। বললাম যে না, এটা সমস্যা নেই, এখানে আজকের মতো কোনো দুর্ঘটনার কোনো এরকম ইনসিডেন্ট হয়নি। অ্যান্ড ইনশাল্লাহ কিছু হবে না। তবুও ও যেহেতু সাঁতার পারে না, ওকে আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা কি তাহলে এটা ক্যান্সেল করবো। ও বললো যে না, এই পর্যন্ত যেহেতু চলে আসছে তাহলে আর ক্যান্সেল করার দরকার নেই। এই যে এখন আমরা বোটে উঠছি। সো হেয়ার উই আর ইন দ্য বোট। এই জায়গাগুলো আসলে অনেক বেশি সুন্দর। তো আপনাদের কিছু আমি ভিউ দেখাই। তো বোট রাইড শেষ করে আমরা এখন আসলে হাতিঝিলের সাইডে নামলাম। যদিও আমাদের বলা হয়েছিল যে আমরা কারওয়ান বাজার এদিক যাব, কিন্তু পরে দেখা গেল যে না, এটা আসলে কারওয়ান বাজার থেকে বেশি কিছুটা দূরেই নামে। তো আমরা এখন আবার রিক্সা নিয়ে নিলাম কারওয়ান বাজার যাওয়ার জন্য। তো আপনারা ভাবতেই পারেন যে আসলে এত কেন ঘুরতেছি আমরা, সহজ ওয়ে তো আছে। আমাদের মেইনলি উদ্দেশ্য আজকে এক্সপ্লোর করা, তার জন্যই আর কি এভাবে যাওয়া। তো এরপর এখান থেকে আসলে আমরা মেট্রোর দিকে যাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন। আজকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে একটা অন্যরকম ফ্রেশ ভাইব আসছে। এই রাস্তাটা তুলনামূলক অনেক ভিড় থাকে, কিন্তু আজকে যেহেতু শনিবার ছিল, তো তুলনামূলক আসলে কমই ছিল। অ্যান্ড বলতে গেলে খুব একটা কিছু ছিলই না, দুই একটা জিনিসপত্র। তো এই যে আমরা এখন মেট্রো স্টেশনে যাচ্ছি। তো আর এখানে এসকেলেটরটা খুবই একটা আমার জন্য, মানে আমার মতো যারা হেলদি আছেন তাদের জন্য একটা লাইফ সেভার। কারণ যত যাই হোক, সিঁড়ির থেকে আমরা এসকেলেটরটাই বেশি প্রেফার করি। সো লাকিলি আমার কাছে এমআরটি পাস করা আছে। তো এটা যাওয়ার নয়, জাস্ট পাঞ্চ করে ঢুকে গেলাম। এটা একটা লাইফ সেভার আসলেই। ইয়া, দিস ইজ দ্য মেট্রো। ওই যে আমাদের ট্রেন চলে আসছে, এটা করেই আসলে যাব। আজকে শনিবার, তো একটু তুলনামূলক ভিড় কম থাকার কথা, দেখা যাক কি হয়।
খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম যে শনিবার আসলে তুলনামূলক অনেক ভিড় ছিল, একদম লোকাল অবস্থার মতো। তো আপনাদের কিছু বাইরের টুকটাক সিন দেখাই, যদিও এখন এখানে আসলে খুব একটা দেখার মতো কিছু নাই। এই যেটা আসলে ফার্ম গেট এরিয়া দিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের গন্তব্য হচ্ছে বিজয় সরণি। এই যে বিজয় সরণি স্টেশনে চলে আসলাম আমরা, আর এমআরটি পাঞ্চ করে এক্সিট নিয়ে নিলাম। অ্যান্ড ফাইনালি মিলিটারি মিউজিয়াম। তো আমি আপনাদের এটার ইতিহাস সম্পর্কে যদি কিছু বলি, তো 1987 সালে এটা প্রথম প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে স্থায়ীভাবে এটা বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। এটা ঠিক নব থিয়েটারের পাশে অবস্থিত। মিলিটারি মিউজিয়ামের টোটাল 6টা পৃথক অংশ রয়েছে। এর মধ্যে জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি, চতুর্থ তলায় রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে রয়েছে নৌবাহিনী গ্যালারি। তো এইখান থেকে হচ্ছে গিয়ে মিলিটারি মিউজিয়ামের রাস্তাটা শুরু, যদিও শুরু রাস্তাটা আসলে অনেক বড়, কিছুটার পথ হেঁটে যেতে হয়। তো এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রেন্স। আই নো ইটস টিপিক্যাল, বাট দেখালাম একটু। তো ভিতরে ঢুকেই আপনি একটা জায়গা দেখতে পাচ্ছেন যেটা আপনার সুন্দর চোখে পড়বে। এখানে বিভিন্ন অ্যান্টিক জিনিসে ভরপুর। এখান থেকে উপরে তাকালে বাকি 2 ফ্লোরে একটা ওভারভিউ পাওয়া যায়, মনে হচ্ছে দেশের বাইরে আছি। আসলে বাংলাদেশের এরকম একটা জিনিস দেখতে পাওয়া আসলে খুবই ভাগ্যজনক একটা ব্যাপার বলে আমি মনে করি। এইটা আমরা দেখতে পাচ্ছি অনেক আগের যুদ্ধে ব্যবহার করা আর্মর, তৎকালীন যুদ্ধে এগুলো ইউজ করা হতো। এটা দেখতে পাচ্ছেন 12 পাউন্ডের আর্টিলারি গান, যা 1816 সালে স্কটল্যান্ডে তৈরি করা হয়। এটা মুক্তিযুদ্ধের ইতিহাসের আদলে তৈরি করা একটা গ্যালারি। মুক্তিযুদ্ধের নানা ইনফো এখানে খুব ভালো করে তুলে ধরা হয়েছে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন যুদ্ধে ব্যবহার করা তরবারি। হ্যাভ এ লুক গাইস, এটার নাম সারঙ্গ। আমার শুরুতে পড়তে একটু ভুল হয়েছিল। এটা মুঘল নৌবাহিনী দ্বারা ব্যবহার করা হতো। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের বন্দুক। আসলে এগুলো খেলনা না, এগুলো অনেকে মনে করে যে হয়তো রিয়েল না, বাট এগুলো আসলেই রিয়েল। তো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্রান্সে তৈরি করা 120 mm এর একটি মর্টার। এগুলা বিভিন্ন টাইমের তৈরি করা পিস্তলস অ্যান্ড রিভলভার্স। এগুলা ইন্ডিয়ান আর্মির ব্যবহার করা কিছু ওয়েপন্স। এখানে দেখতে পাচ্ছেন আসলে মিলিটারি মিউজিয়াম দ্বারা তৈরি করা একটা ছোটোখাটো গেমস। এগুলো একটা এক্সপিরিয়েন্সের জন্য আমি একটু নিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন মিলিটারি অন অ্যাকশনের একটা মডেল, এই গাড়িটাও আসলে রিয়েল। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিসাইলস, যদিও অনেকে এগুলোকে নকল মনে করে, বাট এগুলো আসলে কোনো ডেমো নেই, এগুলো সব রিয়েল। তো এই গ্যালারিটা আসলে আর্ম ফোর্সের আদলে করা। এখানে যা দেখতে পাচ্ছেন সব জেনারেল এমএজি ওসমানীর ব্যবহার করা বেশ কিছু ওয়েপন্স। এই স্ক্রিনে এখন যা দেখবেন সেটা হচ্ছে এমএজি ওসমানীকে নিয়ে অনেক ইনফো রয়েছে, যা টাচ করে আমরা মোবাইলের স্ক্রিনের মতো বিভিন্ন ইউজ করতে পারি, আর আমরা অনেক কিছু জানতেও পারি। সো রকেট লঞ্চার্স উইথ অ্যান ওভারভিউ অফ দ্য গ্যালারি।
সো এটা হচ্ছে বিএমএ লাইফ নিয়ে করা সেকেন্ড ফ্লোরের গ্যালারি। এগুলো হচ্ছে আর্ম ফোর্স দ্বারা ব্যবহার করা ফিল্ড টেলিফোনস। এগুলো ডিফেন্স স্টাফসের বিভিন্ন ইউনিফর্ম যা তাদের আইডেন্টিফাই ক্যারি করে, অনেক রকমই দেখতে পাচ্ছেন। সো এখন আমরা আরেক ফ্লোর উপরে চলে যাচ্ছি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা বেসিক্যালি এয়ার ফোর্সের থিমে করা। সো ইঞ্জিন থেকে শুরু করে বিভিন্ন আর্টিক এয়ারক্রাফটসের মডেল আছে এখানে। সো আরেক স্টেপ উঠেই দেখা গেল যে এখানে একটা আর্মি বন্ধু। তো এই ফ্লোরটা আরো বেশি সুন্দর। সো রিলিজিয়াস কম্পোজিশন অফ বান্দরবনের ইনফো দেখে নিলাম। সো এই গ্যালারিতে বিভিন্ন ইয়ারের ইম্পর্টেন্ট ইনফো আর কার কার রুলস ছিল সেই টাইমের কথা বলা আছে। এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাসল্ট রাইফেলস। তো এগুলা বিভিন্ন অপারেশনের ফ্রেমে বন্দি করা আছে এই গ্যালারিতে। এখানে আসলে অনেক ভালো ইনফো দেওয়া ছিল, যেগুলো সব তো পড়তে পারিনি, কিন্তু যতটুকু ছিল তা ভালোই ছিল। আর ইভেন শান্তি মিশনের বিভিন্ন ডিটেলস পাওয়া যায় এই পোর্শনে। এগুলো দেখতে পাচ্ছেন এই অফিসারদের বিভিন্ন র্যাঙ্কস অ্যান্ড ব্যাজেস, আর আরও বেশ কিছু ব্যাজেস। এগুলো হচ্ছে বিএফ অফিসারদের। এটা ফান পার্ট, বাচ্চাদের থেকে আমি একটু বাচ্চামি হয়ে গেলাম আর কি। তো আমার কাছে এই এয়ারক্রাফটটা পার্সোনালি অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। এটা দেখতে পাচ্ছেন, এটা আই গেস সম্পূর্ণ রিয়েল। তো থার্ড ফ্লোর থেকে নামার সময় আপনাদের একটা ভিউ দেখাই। Here we are at another segment. এগুলো ব্রিটিশ আর্ম ফোর্স দ্বারা ইউজ করা .303 রাইফেলস। এটা মিউজিয়ামের আসলে অন্যতম অ্যাট্রাকটিভ একটা পার্ট। এটা হিউজ ট্যাঙ্কটা একসময় ইউজ করা হতো, যদি এগুলোর কিছু পার্টস এখানে মিসিং। As you can see, Chittagong Hill Tracks এর রোড কনস্ট্রাকশন ওয়ার্ক বাই বাংলাদেশ আর্মি। সো এটা ফেমাস লান্দিলি কোম্পানি এর তৈরি করা ট্রাক্টর, বাংলাদেশ সেনাবাহিনী এটি ইউজ করতো আগে। সো এটা ইনফ্রাস্ট্রাকচার অফ ঢাকা টু খুলনা মহাসড়ক। এই পোর্শনটা বেসিক্যালি ডেভেলপিং বাংলাদেশকে সিম্বলাইজ করে। OQF-6 পাউন্ডার বিশিষ্ট একটা ব্রিটিশ কামান, যা হচ্ছে একটা ট্যাঙ্ককেও উড়িয়ে দিতে পারে, এরকম শক্তিশালী এটা। আমার ফ্রেন্ডকে ইন্টারেস্টিং জিনিসের একটা ওভারভিউ দিলাম। এটা দেখতে পাচ্ছেন .50 ব্রাউনিং মেশিন গান। সো অ্যাগেইন বিভিন্ন গানস অ্যান্ড রাইফেলস অফ ডিফারেন্ট টাইম জোন। এটা ইন্ডিয়ার তৈরি করা এক ধরনের কামানের মডেল। এটা হচ্ছে মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের সিন, তার পাশে রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর কমান্ডারের ছবি। এই সিনটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ। তো এখন চলে যাচ্ছি ডিরেক্টলি আন্ডারগ্রাউন্ডে, ওখানে নাকি বেশ কিছু ফান পার্ট আছে, তো দেখি কি হয়।
সো নিচে নামতেই চোখে পড়লো বিশাল এক স্ক্রিন। এখানে বিভিন্ন বোটের মডেল তৈরি করা আছে। অন্যান্যগুলো রিয়েল হলে এখানে তার রিয়েল সম্ভব না, তো এখানে যতটুকু সম্ভব মডেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই বোটটা বেশি সুন্দর, এই বোটটা পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে। এইগুলো দেখতে পাচ্ছেন শিপের বিভিন্ন ইকুইপমেন্টস ইউজ বাই নেভাল ফোর্স, যদিও এগুলো রিয়েল, এগুলো কোনোটা ফেক না। এগুলো হচ্ছে বিভিন্ন ওয়ারশিপসের মডেল। এগুলো শিপে ইউজ করা বিভিন্ন মিসাইল। এগুলো দেখতে পাচ্ছেন নেভাল ফোর্সের বিভিন্ন স্টাফস। তো এই ফ্লোরটা বেসিক্যালি ডেকোরেট করা হয়েছে বাংলাদেশ নেভির আদলে। অ্যান্ড আই থট এটা হয়তো একটা মডেল, বাট আসলে না, এটা আসলে মডেল ঠিক, বাট এটার আসলে এখানে লোকজনদের জন্যই। হেয়ার ইজ সি ফাইটার্স, যদিও এগুলো সব মডেল। তো নিচে দেখি আরেকটা জায়গা আছে, দেখে আসি ওখানে কি আছে। সো এখন আসলে বুঝলাম যে ফান পার্টটা আসলে কোনটা ছিল, এটাই ছিল। এখানে আসলে পুরা রিয়েল সিয়ার একটা ভাইব পাওয়া যায়। অ্যান্ড এই কাঁকড়াটাকে আমি এক সেকেন্ডের জন্য আসলে রিয়েলি ভাবছিলাম যে এখানে কোত্থেকে আসলো, পরে দেখি না, এটা আসলে রিয়েলিস্টিক ভাবেই ক্রিয়েট করা হয়েছে। সো এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন নেভাল স্টাফসের ডেমো। এটা বাংলাদেশ নেভাল ফোর্সের কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেমো। সো দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসলাম, অ্যান্ড হেয়ার উই আর এট আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। I must say it was a quite good experience. So thank you guys for watching.